বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন ও আমার মশাইকের সম্মেলনের সাথে আলাপ আপনাদের অতি প্রিয়, আমার অতি প্রিয় এই দরবারের আমার হযরত মাওলানা খলিলুর রহমান পীর সাহেব নিসাবাদ দরবার শরীফ সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত পীর সাহেব কেবলা, বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সহ এই দরবারে মুহাব্বিন, মুতাল্লিকিন, পীর ভাই মুহিব্বিন, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মাহফিলে ৩৫ বছর পর আবার আসলাম। আজকে প্রায় ৩৫ বছর হয়ে গেছে। আমি যখন আমার আব্বা ইন্তেকাল করেন, পরবর্তী মাহফিল ছিল ফাল্গুনের, আমার চাচা হুজুর মরহুম মকফুর মুর্তজামান শাহ সুফি হাজী আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই এখানে এসে মাহফিল করতেন কায়সাবুদের বাড়ি। আমাদের সাসিনা মাহফিলের শেষের দিন শেষ হয়ে গেছে। পরের দিন আমার ডেকে বললেন, আগামী দিন আমার বসন্দা মাহফিল কায়েদের বাড়িতে তুমি যাবা। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি সেরকম অভিযোগ করি না প্রথম। তখন আমি চিন্তা করে গেলাম কোথায় কবে কি জন্য যাবো। তা আমি চলে গেছি। আবার ডাকছেন, ডেকে বলে তুমি যাবা তোমার বাবার লঞ্চ নিয়ে। কি বলছেন? তুমি যাবা তোমার বাবার লঞ্চ নিয়ে, তুমি শশিনার কাজ শুরু করে দেবা। তোমার বাপ নাই দরবার, তোমার দাদা, তোমার এই শশিনার হাবাদ কাজ কাম তোমার মাধ্যমে আলোকিত হবে। আমি চাচা আমার জন্য দোয়া করেন। পরে শুনলাম মহবুল্লাহ ভাইজান, আমার বড় ভাই যে ইন্তেকাল করেছেন মহবুব, ওনাকেও বলতেন তুমিও যাবা, তুমি যাবা তোমার বাবার লঞ্চ নিয়ে, আমার লঞ্চ নিয়ে। কি বলছেন? মহবুল্লাহ ভাইজানকে বলছে তুমি যাবা আমার লঞ্চ নিয়ে। আমার দুই ভাই পরদিন দুই ভাই লঞ্চ নিয়ে গেছি। লঞ্চ নিয়ে এখানে ঘাটে ভিড়ছি। কায়েসা হুজুর, আমি তো ছোট মানুষ, রওনা করতে। কায়েসা হুজুর, না আসবেন না, আপনি বলবেন, আগে আপনার বড় ভাইকে উঠাবো, তারপর আপনাকে উঠাবো। তারপর আমার বড় ভাইকে ইস্তেগফার দিয়ে মাহফিলে উঠেছেন। পরে আমাকে আবার স্লোগান দিয়ে আমাকে আবার উঠেছেন। আল্লাহু আকবার। আমি বলতে পারবো না। এই কথা বলার উদ্দেশ্য হইল, কায়েসা হুজুরকে আমরা কি চিনতে পেরেছি? না না, চিনতে পারেন না। কায়েদ হুজুরকে চিনতে পারেন নাই। আমার আব্বা হুজুর বলতেন আমার বাবার মুজাসসিম নমুনা কায়েদ। চিন্তা করে দেখেন, আমার ছোটবেলায় আমি যখন জহামে নহমে মাদ্রাসায় পড়ি, তখন কায়েসা হুজুর মতন মাদ্রাসার প্রিন্সিপাল শিক্ষক ছিলেন। তিনি বলতেন এই শশিনা যে এত ছাত্র, এই ছাত্র আমার একদিকে, আর মহবুল্লাহ আর সাইফুল্লাহ আমার একদিকে। সাইফুল্লাহ মহবুল্লাহকে যদি মানুষ করতে না পারি, আর আগামী জিন্দেগি কি করবে? এই জন্য সর্বক্ষণ ভাবে আমাদের দুইজনের উপরই খেপা ছিলেন। খেপা মানে আমাদের লেখাপড়া, চাল চলন, আবদ আখলাক, নামাজ তরিকা সবসময় খেয়াল রাখতেন। সবচেয়ে বেশি ডেঞ্জারি, সবচেয়ে বেশি সমস্যা হতো আমাদের, বিশেষ করে ফজরের নামাজ। শীতের দিনে যদি ফজরের নামাজ যদি পড়তে পারতাম, তাহলে কায়েদ হিসেবে আমার আটানা বসা দিত। আটানা কত? পাখির তেলা মানে আটানা বসা দিতেন। খুশি হয়ে আর নামাজ তরফ করলে 10 পিটান। কয় পিটান? বিধান সহ্য করতে পারতাম না। আমি চাচা হুজুরের কাছে নালিশ করছি, আর চাচা হুজুর আমাকে এত মারে, আর ভাইজানের পাওয়া যায় না, ভাইজানের মারে আমার। এখন আমি তাদের নালিশ করছি, তো কটা বিধান দিচ্ছে তোমার? পীর দাগ পড়ে গেছে। চাহাটারা বলতেছে দেখো আমার পীরের দাগ আছে, আমার পীরের দাগ আছে। আমার ফুবা, আমার আমার ফুবা মানে দাদা হুজুরের দুলাভাই ভগ্নপতি শেখ, তার কাছে পড়তো কোরআন শরীফ। 40 টানা দিয়ে পিটাইতো আমার বাবাকে, আমার চাচাকে পিটাইয়ে পিটাই পীরের দাগ এখনো আছে। বলতে এখনো পীরের দাগ। অর্থাৎ লেখাপড়া করতে হলে অবশ্যই শাসন লাগবে, না মানুষ হতে পারবে না। আর সবচেয়ে বেশি কথাটা বলার কারণ, কায়েসা হুজুর শুধু শাসন না, হৃদয় দিয়ে শাসন করতেন। সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়ে শাসন করতেন। অতএব কায়েসা হুজুরের শশিনা নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে মাদ্রাসায় 1 নয় 2 নয় প্রায় 26 বছর না
প্রায় 26 বছর খেদমত করছেন। কত বছর? 26 বছর এই জমিতে হিজবুল্লাহ সহ যত সাংগঠনিক যত কাজ কাশেম হুজুর করেছেন। কাশেমের আমি অন্তরস্থলে ভালোবাসি। উনি শেষ শচীনা যখন মাহফিলে যান তখন উনি আমার দরবারে আসতেন, তখন আমি খুব রাগ করতাম। মানে আমার আরেকটি ঘটনা আছে, গায়েব কিন্তু আমার ভালো মানুষ না, আমার দাদা হুজুরের আপন বোনের মেয়ে বিয়ে করছেন কে? কায়েশা হুজুর আমার খলিলের নাম, আপন আত্মীয়, আমার ছেলে রাহিমি হিসাবে আমার বলতে পারি, আমার আপন জন দাদা হুজুরের আপন রক্তের সম্পর্কে, ঠিক না? অনেকে আমরা জানি না, অনেকেই জানি না শচীনা দরবারের সাথে নিসারাবাদ দরবারে কি সংযোগ, কি তাল্লুক, অনেকে আমরা জানি না। সেজন্য আমি বলি এই দরবার শচীনা নিসারুদ্দিন আহমদের আদর্শের মোতাবেক এই দরবার। কায়েশা শুধু ভালো মন্দ যাই কিছু করুক, কি করছে না করছে, আমার মুরব্বী চাচা হুজুর জানতেন না, আমার মুরব্বী আমার আপা হুজুর জানতেন না, তারা কি কোনোদিন কিছু বলেন নাই। সে যে আন্দোলন করে গেছেন, তার জীবনটাই ছিল আন্দোলন। আমার মনে আছে শচীনা প্রীতি মাগরিবের বাদ ফজর বাদ অন্তপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা তাকরার করতেন, নসিহত করতেন আমার জীবন কিভাবে করতে হবে। আজকে না, আমি মনে করি না এই শুরু হয়েছে, যে না, তার প্রথম জীবন হইতে আন্দোলনমুখী ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে কায়েদের কিছুই ছিল না, কিছুই ছিল না, বলতে গেলে কিছুই ছিল না। আজকে এই রওনা করছেন কে করছেন? আজকে কায়েদের